এইরাম কথা আজও পর্যন্ত বাংলার কোন বক্তা বলে? এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। কেন? বক্তারা জানে কোথায় ওয়াজ করব, সব জালি মাল। বক্তা যদি এসে বেনামাজিদের বিরুদ্ধে ওয়াজ করে, এটা সত্যি কথা বলবো বলবো লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? এ বাবু, পশ্চিম বাংলায় শুধু মেদিনীপুরে নয়, টোটাল পশ্চিম বাংলায় যত জলসা হয় 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, ইনশাআল্লাহ এ চিটিংবাজগুলো নামাজ পড়ে পড়ে কিরাম দিল। এ বাবু, যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে। বক্তা যদি এসে বেনামাজিদের বিরুদ্ধে ওয়াজ করে, আচ্ছা সত্য কথা বলো, জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজি না বেনামাজিরা? আর আমি বক্তা যদি বেনামাজিদের বাঁশ দিই, তা সকালবেলা ক্যাশিয়ারের টুটি টিপে ধরবিনি? আরে আমরা টাকা দিল, এত বড় জলসা হলো, আর তোর মৌলবি এসে আমাদের চাচা বাঁশ দিল, আমাদের টাকা ফেরত দে। আগো কমিটির লোক বেকায়দায় পড়বে না? ওই জন্যই মৌলবীরা আসে, কোনো ঝামেলায় যায় না, স্টেজে ওঠে, খাজা বাবার ওয়াজ 8 ঘন্টা, বড় পীর সাহেবের ওয়াজ 8 ঘন্টা, হয়ে গেল 1 ঘন্টা, বাইজিদ বোস্তামির ওয়াজ 8 ঘন্টা, 1.5 ঘন্টা, আর 8 ঘন্টা গজল আর সল্লু আলা। কিন্তু আমি মালটা আলাদা। কেন? আমি বিশ্বাস করি বরাগুনির কোন বাঁদরের বাচ্চার হাতে আমার রেজেক নাই। আমার রেজেকের মালিককে। 64 বছর বয়স নামাজ পড়িস না, 60 বছর বয়স হারাম খাওয়া ছাড়িস না, 50 বছর বয়স হয়ে গেল মুখে দাড়ি রাখিস না, মাসে মাসে প্রতাপপুর আর ফুরফুরাই ছুটিস, বাম্মার ভাত দিস না, আমি বলবো তুই কাউরার বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। যদি আমার ভাষা পছন্দ না হয় আমার দাওয়াত দেবে না। তোমরা দাউদ করেছো বলে আমি দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়। বলো মুসলমানের বাচ্চা, কোন মদখোর মাতাল যদি মদ খেয়ে মসজিদে যায় জুমার নামাজে, আগো মুসল্লিরা ওর আই লাভ ইউ বলবে? চুপ কর, জুতো পায়খানায় ছুঁইবে মুখে ঝাড়বি নি? কথা বলে না কেন? মদ খেয়ে মসজিদে গেছে। বলো মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা মদখোর যদি মসজিদে যায়, জুতো পেটা করো, সুদখোর মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে দাঁড় করান কেন? আই খ্রিস্টান নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে সমস্ত মুসলমানের ছানারা সারা দিন রোজা রেখে বেরোজগারে ইফতার খেলো, মদখোরের হাতে বেনামাজির হাতের পানি যেমন খাওয়া যাবে না, বেরোজগারের ইফতারি খাওয়া যাবে যাবে। কিন্তু মুসলমানের ছানারা ওসব দেখে না। লিয়া বিসমিল্লাহ হালিম দেশে বুঝলি, হালিম। আগো রোজা রাখা কি
ফরজ কারো যে রোজা রাখে না সে খোদাদ্রোহী। আরে কথা বলে না, যে আল্লাহ যে বাপকে মানে না, বাপের কথা শোনে না, সে বাপের সুপুত্র না কুলাঙ্গার পুত্র? যে আল্লাহর কথা মানে না সে আল্লাহর সুবান্দা না কুলাঙ্গার বান্দা? ওর মতো কুলাঙ্গার ইফতারি দেয় আর রোজাদাররা বিসমিল্লাহ বলে চালায়, শয়তানের চোখ বুলু হয়ে যায়। মালগুলো রকম দেখ, বেরোজগার, রোজা নাই, নামাজ নাই, মসজিদে ইফতার দিচ্ছে আর রোজাদার হাম হাম কো গিলতেছে। একটা কথা বলবো, আর একটা কথা বলবো, এই শুনে, ঈদের নামাজ আমরা পড়ি না, ঈদের নামাজ। আচ্ছা, ঈদের নামাজ কাদের জন্য? জোরে বলো। ফেরোজদার যদি ঈদের নামাজ পড়ে ও কিন্তু হককে না হক করলো। কারণ রসুল বলছেন যারা ইচ্ছা করে রোজা রাখলো না ওরা যেন আমার ঈদগার মাঠে না যায়। তাহলে বেরোজদার কোনোদিন ঈদের নামাজে যাওয়া ঠিক হবে না, যেহেতু ঈদের নামাজটা আমাদের জন্য, রোজাদারের জন্য, বেরোজদারের জন্য নয়। আচ্ছা বলো মুসলমান, জলসা শেষে এখানে তাবারক করা হয়েছে? আচ্ছা যদি নন্দকুমারের লোক বলে আমাদের তাবারক দেন, আচ্ছা ওদের বলাটা কি ঠিক হবে? কারণ এখানে তাবারকটা কাদের জন্য? যারা জলসায় বসে আছে, জলসা শুনছে, এদের জন্য। ওরা যদি জলসা সারা রাত যারা জলসা না শুনে সকালবেলা তাবারক খায়, এরা এদের হক মেরে খায়। এখানে মজলিসে যারা বসে এদের হক মেরে খায়। ঠিক তেমনি রোজা না রেখে ইফতার পার্টির নামে যে সমস্ত হারামখোরগুলো ইফতার পার্টিতে ইফতার খায়, এরা রোজাদারের হক মেরে খায়। এরা হলো হারামখোর। শুধু হারামখোর নয়, হারামখোরের বাচ্চা হারামখোর। আর আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ইফতার পার্টি বলে শরিয়াতে কোনো পার্টি নাই। ইফতার পার্টি এগুলো যারা করে, যারা যান, মুসলমানদের উচিত, এখানে আলেমরা বসে আছে, জিজ্ঞেস করে নেন খাবার একটা ফরজ, হালাল না হারাম জেনে খাবা। পার্টির যে ইফতার পার্টিগুলো হয় ওসব টাকাগুলো ফেরেশতারা দিয়ে দেয়? কোন গরিবের জব কার্ডের টাকা ছাড়া, কোন গীতাঞ্জলির ঘর ভাড়ার টাকা নিয়ে ইফতার করেছে আর রোজাদার ফেরেশতারা বলে আল্লাহ আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো। এরা মনে হয় রাগ করছে, তাই না? রোগের ওষুধ দিচ্ছি তো রাগ হবে। আগের থেকে একটু আওয়াজ বোঝা যাচ্ছে? আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা। এ বাবু, আমি একজন এতিম বাচ্চা, বিশ্বাস করুন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার আব্বা 85 বছর বয়স, তবে আগুনে বন্ধ সাইকেল চাইলে 4 কিলোমিটার দূরে সংগ্রামপুর স্টেশনে যায়। মানে পাওয়ার বুঝতে পেরেছেন, ধরলি ধুলো গো দেবে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। খোদার কসম, আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাইনি। এই সোনার বাপ, নবী বলেছে আমার মতো ইয়েতিমের দোয়া কবুল হবে। আমার নবীর কথা মিথ্যা হবে? আমি ইয়েতিম বাচ্চা দোয়া করছি, এখানে যত লোক আছে, আল্লাহ তোমার নবী বলেছে ইয়েতিমের দোয়া কবুল হয়। আমি মায়ের এক ফোঁটা দুধ পাইনি,
আমি সেই দাবি নিয়ে দোয়া করছি, এদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুনালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে দেশ। এখানে সুবহানাল্লাহ বলতে হয়, এখানে বলতে হয় আল্লাহুম্মা, মানে আল্লাহ আপনি কবুল করুন। আমি দোয়া বললাম, আপনারা সমর্থন করলেন। আচ্ছা, আমি আপনাদের এই দোয়াটা ভালো দিলাম না খারাপ দিলাম? বিনিময়ে আমার কিছু দেবেন না? ভয় নেই, টাকা টাকা চাইবেন। এক জায়গায় ঝেড়ে আসতিস, মোটা মাল নিয়ে টাকা চাইবো। আমি শুধু চাইবো আপনারা যেভাবে বসে ওই মুসলমানি দিলি যেরাম বসে ওরাম বসা হয়, জান্নাতের বাগানে এরকম বসে না। আমি একটু চাইবো আপনারা একটু সামনে চেপে আসুন। এরা বাংলা বুঝতে পারে, প্লিজ কাম হিয়ার। এরা মনে মনে করে মৌলবীরা ইংরাজি জানে না, শালা আমরা কি জিনিস এরা বোঝে না। কিছু কিছু ইঞ্জিনিয়ার, কিছু কিছু মাস্টার আমাদের দেখলি না, তার মানে কি মৌলবী মৌলবী কি জানে? আগো ইঞ্জিনিয়ার ডাক্তার মালগুলো জানে না। আমরা 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা যদি এই বুকের ভিতর ধরে রাখতে পারি, শালা তোর ইংরাজি চটি বই আইটিস চ্যালেঞ্জ দুদিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। তোদের চ্যালেঞ্জ করছি, পুরো কোরআনের পারা নয়, শুধু সূরা রহমানটা 1 মাস সময় দেবো, শালা চোখ নীল হয়ে যাবে। এ হ্যাঁ না না, মাস্টার কবরে গেছে, ফেরেশতারা বলে ও মান রব্বুকা। আগো মান রব্বুকা কি ভাষা? মান রব্বুকা আরবি ভাষা। মাস্টারের 14 পুরুষ এরা তো আরবি শেখেনি। যেই ফেরেশতা বলছে মান রব্বুকা, মাস্টার উল্টে বলতে হোয়াট ইজ দিস। ফেরেশতারা বলে শালা আমাদের গাল দিচ্ছে নাকি বলি। আগো ফেরেশতারা ইংরাজি বোঝে, বলে বাঁশ ছাড়া বাঁশ ছাড়া, মালের বাঁশ দিয়ে পেশা শুরু কর। কথা বুঝতে পারছেন না? ওই জন্য মৌলবীদের কম ভাববেন না। যাই হোক, ইনশাআল্লাহ শুরু করা যাক। একবার তাকবীর দিয়ে নেব, চাচার পাওয়ার আছে তো। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহর কিরে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিতে বলবো। আল্লাহর নামে আওয়াজ দিয়ে দেখো, যেন পাতলা হাগা হয়। আল্লাহর আওয়াজ এমন উঠবে, তোমাদের ওই কাঁথির গোবর খাওয়া মালটা কদিন খুব উঠছে। এই বাবু, কদিন আগে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে বলছে 26 সালে যদি মমতা হেরে যায়, মোল্লাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। আমি এক্ষুনি জলসা করছিলাম নরঘাটে, আমি ওখানেও বলে এসছি, শুভেন্দু বাবু আমরা গরুর গোবর খাই না, আমরা গরুর গোশত খাই। তোরা গরুর মুখ খাস, আমরা গরুর দুধ খাই। মনে রাখবে, আমরা আমেনার লালের গোলা। এ মাটি বাংলার মাটি, এটা গুজরাটের মাটি নয়, দিল্লির মাটি নয়, ফুরফুরার দাদা পীরের মাটি। পীর ফতে আলী
ঐশী রহমাতুল্লাহ আলাইহির মাটি, প্রতাপপুরে খালেদ হোসাইন আব্বাজান হুজুরের মাটি। বাংলার মুসলমানেরা হাতে চুড়ি পরে ঘোরে না, টাইটান ঘড়ি পরে ঘুরি। একবার আল্লাহর নামে তাকবীর দেবো, তোর বাপ পর্যন্ত মুছে ফেলবে। শুনে নাও, দিলীপ ঘোষ এই একই ভাষা 21 সালে বলেছিল, মমতা যদি হেরে যায় মোল্লাদের গুলি করে মারবো। খবরটা নিয়ে নাও, দিলীপ ঘোষ সে মাল এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতেছে। শালা আমাদের জন ছাবাল্লা রেগে গেলি না, আন্ডার প্যান্ট ফুসকো টান মারবে, টালবে সদে গাদাবে। আমাদের সাথে লাগিয়ে এমন তাকবীর দেন ওদের দুই বাপ বেটার চোখ হলুদ হয়ে যায়, যে নরঘাটে মুসলমানেরা খেপে গে শালা ধল্লি ধুলো গো দেবে। গরু খেগোদের বাজার আলাদা, ভূমিকম্পর মতো আওয়াজ দেন। নারে তাকবীর। ভাই আচ্ছা, অসুবিধা হচ্ছে কি? তাকবীর দেবো, একবার তাকবীর দেবো তো দেন। এমন আওয়াজ দেবেন মেদিনীপুরের ইতিহাস হয়ে যাবে। এই বাবু, মরণ তাকবীর দিতে হবে। কি তাকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে। কবরে যাবে, ফেরেশতা আসবে না? আসবে না? ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মালুকে বলতে কি আছে, বল মান রব্বুকা। আর বেশি বকিনি, মান রব্বুকা। তখন বলতেছে রব্বুকা ফাব্বুকা জানি না, তবে ইকুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এইরকম আওয়াজ দেবেন, আল্লাহ খুশি হবে। নারে তাকবীর। এইবার হেভি হয়েছে, আমার চোখ বুলু হয়ে গেছে। একটু ঝেড়ে আওয়াজ দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা গর্জন দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। বলে নামাজ পড়তে ভালোবাসি, শালা শুক্রবার নামাজ ছাড়া নামাজ। শুক্রবার এলি পড়বে এমন জামা, দেখলি মনে হবে আজরাইলির মামা। এ হ্যাঁ না, এদিকে বাপ হাজি, বাপ ডবল হাজি, ছেলে শালা বেনামাজি। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলো হবে। আর আজ মুসলমানের বাচ্চারা সেই নামাজ পড়ে। রমজান মাস ছিল, কিছু মাল গেছে, অথচ 5 ওয়াক্ত নামাজে সারা বছরের তুলনায় রমজান মাসে একটু বেশি হয় না? আর ঈদের দিন জোহরের নামাজে যেই জোহরের আজান দেবে, ঈদের দিন মসজিদ বুঝে যাবে আমার বাম্মা মরে গেছে, এতিম হয়ে গেছে। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। যারা এতদিন সারা মাস মসজিদে গেল,
ঈদের নামাজ হয়ে গেল, ফেরেশতারা ওদের ছুটিতে দেশ, তোরা শুক্রবার কো আসবি। এদের লজ্জা শরম নেই? নির্লজ্জ বেহায়া এরা আবার ফেসবুকে পোস্ট করতে, শুনেছো উত্তরপ্রদেশে মসজিদই তো দূরের কথা, ছাদেও নামাজ পড়তে দিচ্ছে না। আমার ঘরের ছাদে আমি নামাজ পড়বো, পুলিশ কেস করবে। আমি বলছিস ঠিক করতে, সারা পোকা মেরে দিই। এতদিন থাক থাক থাক, সব রকম লোক থাকে। আকাশ থেকে চিঠি কেটে গেছে। শোনে, মুসলমানদের পোকা মারার দরকার আছে না নাই? জোরে বলো। কেন? করোনা কালে হয়তো আপনারা ভুলে গেছেন, মসজিদে প্রশাসন আমাদের যেতে দেয়নি। আমাদের ঈমান তখন ছিল আলাদা। কেন? আমাদের মসজিদে আমাদের যেতে দেবে না। সারা মমতার বাপের মসজিদ, মমতার কথা শুনবো। এখন তো আর করোনা নেই, কথা বলে না। এখন তো আর করোনা নেই, তাই এখন মসজিদে যাও না কেন? তখন মমতা বারণ করেছে, মমতা খুব খারাপ। এখন কি মমতা বারণ করেছে? এখন মমতা বলেছে যে তোরা নামাজ পড়তে গেলি তোদের নামে কেস করব, তাই তোরা এখন মসজিদে যাই না কেন? খোদার কসম, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। ইয়েস, জান্নাতে যদি যেতে চাও নামাজ পড়ো, বেনামাজি জান্নাতে যাবে যাবে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি